আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় আলোকিত জিন্দেগি দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মুসলমান হিসাবে আমাদের যে দায়িত্ব ও কর্তব্য তা কি আমরা ঠিকঠাক মতো পালন করছি। যে পথে আমাদের হাঁটার কথা, যে পথে আমাদের চলার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, যে পথে হাঁটলে পাওয়া যাবে চিরস্থায়ী সুখ, আমরা কতটুকু হাঁটছি সেই পথে। সিরাতে মুস্তাকিমের পথ, যে পথটি সোজা চলে গিয়েছে জান্নাতের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার সতর্ক করে দিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার অবাধ্য না হই, আল্লাহ তাআলার ক্রোধকে ভয় করি, আল্লাহ তাআলার গুসসাকে ভয় করি, সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতের পথে চলতে। কিন্তু আমরা এতটাই নির্বোধ, আমরা বারবার পরাক্রমশালী আল্লাহ তাআলার অবাধ্যতাকে গ্রহণ করছি। প্রতিনিয়ত আমরা আল্লাহ তাআলার অবাধ্যতাকে গ্রহণ করছি, সদা ডুবে আছি হারাম কাজে, মদের মধ্যে, জুয়ার মধ্যে, অবিচারে, সুদ ঘুষের টাকায় গড়ছি সম্পদের পাহাড়, গান বাজনার মধ্যে মশগুল হয়ে পার করছি দিনের পর দিন। ভুলে যাই আল্লাহ তাআলার গজবের কথা, যা আমাদের পাপের কারণে আমাদের উপর আছড়ে পড়তে পারে যে কোনো সময়। আবার বিপদে পড়লে আল্লাহ তাআলার কাছে আকুতি জানাই, আল্লাহ আমাকে রক্ষা করো, আল্লাহ আমাকে তুমি বাঁচাও আল্লাহ। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে যেসব অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলেছেন, মুহূর্তের জন্য তা থেকে বিরত হই না। আমরা একবার তো ভাবি না এই অবাধ্যতা, এই অন্যায় আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। জান্নাতের কথা ভাবি না, জাহান্নামের কথা মনে হয় না, মৃত্যু, কবর, হাসর এগুলো নিয়ে ভাবি না, কবরের আযাবের কথা ভাবি না, ভুলে যাই কবরের একাকিত্বের কথা, ভুলে যাই হাসরের দিনের ভয়াবহতার সম্বন্ধে, বিচার দিনের অসহায়তা ভাবি না। হাসরের দিনে আমার আমল নামা ডান হাতে থাকবে না বাম হাতে থাকবে। শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা যখন বলবেন, হে অপরাধী সম্প্রদায়, তোমরা আজ পৃথক হয়ে যাও, সূরা ইয়াসিন আয়াত নং 59। সেদিন আমি কোন দলে থাকব, অপরাধীদের কাতারে নাকি সৎ ও নির অপরাধীদের কাতারে? আমাদের চোখের সামনে কত প্রিয়জন, কত চেনা মুখ, অসংখ্য ধন সম্পদের মালিক ছিল, আজ তারা কোথায়? আজ তারা কবরের বাসিন্দা। কিন্তু তাদের দেখে আমরা সামান্যতম শিক্ষা গ্রহণ করি না, আমাদের পরকালের পথে সংগ্রহ করিনি। অথচ সেদিন একটি নেক আমলের জন্য মানুষের অসহায়ত্বের কোনো সীমা থাকবে না। একটি নেক আমলের জন্য ঘুরতে হবে আপনাকে। যারা এক সময় বড়ই শান শৌকতের সাথে পৃথিবীতে রাজত্ব করেছে, যারা ক্ষমতা খাটিয়েছে এই পৃথিবীর বুকে, তাদের কবরের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখুন, এক সময় তোমার সামনে পৃথিবীর শক্তিশালী বাহাদুরও মাথা নত করে দাঁড়িয়ে থাকতো, হাত জোর করে তোমার করুণা চাইতো। আজ তুমি কোন মাটির নিচে পড়ে রয়েছ? আজ তোমার কবরে বিষাক্ত সব পোকামাকড়, আজ তোমার কবরে মাকড়সার জাল। বিশ্ব সুন্দরী যার কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করুন, তুমি তো পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী ছিলে, গোলাপের পানি দিয়ে তুমি গোসল করতে, শত শত দাসী বাদী তোমার খিদমত করত, আজ কেন তোমার হাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে? সেই কবরবাসী কিন্তু কোনো জবাব দেবে না। নিজেকে জবাব খুঁজে নিতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই দুনিয়াই শেষ, এই দুনিয়ার পরে আপনি আর ফিরে আসতে পারবেন না এই দুনিয়ার বুকে। তাই প্রিয় ভাই আমার, সময় নষ্ট করবেন না, আল্লাহর হুকুম আহকাম মেনে চলুন, নবীর দেখানো পথে চলতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল মঞ্জুর করুক।